গতকাল মুখ্য সচিব মনোজ পন্তকে আজ থেকে আজ মঙ্গলবার as early as possible, earliest আমরা বিজেপি main principal opposition under the leadership of the LOP আমরা 5 জন এমএলএ উনার টাইম ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন। ওনার কাছে আমরা দেখা করতে চাই। দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফালাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয়। আমরা 2022 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি, যে ঘটনায় 22 সালে বিজয়া দশমীর নয় অষ্টমীর দিনই বাংলাদেশের সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল, ভেঙে চুরে তছনছ করেছিল। 9 জন সনাতনী শহীদ হয়েছিলেন, প্রান্ত প্রভু সহ ইসকন প্রচারক, এবং অনেক মঠ মন্দির আক্রান্ত হয়েছিল। পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল, তিনি এই কাণ্ডটা করেছেন। তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই, কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই, সিমি, তাদের হাতে কেন তুলে দেওয়া হবে। আজকে এই যে 500 এফেক্টেড, 50 জন ইনজোর্ড, 200 দোকান আজকে 4 দিন ধরে বন্ধ, লক এন্ড কি, এবং ইন্টারনেট বন্ধ, 163 ধারা ইম্পোজ, কেউ ঢুকতে পারছেন না, বেরোতে পারছেন না। এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে, যেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এইসব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্তের কাছে গতকাল আবেদন করেছিলাম, আপনার দেওয়া ডেট, টাইম, ভেন্যু আপনি ঠিক করবেন, নো কন্ডিশন। আমরা অপোজিশনের 5 জন এমএলএ এলওপি লিডারশিপে মিট করতে চাই, বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক, তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন, আইএস, তিনি লিডার অফ অপোজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত 5টা বাজে কোনো রেসপন্স করেননি। ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়,
উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন, 24 তারিখে ডেট আছে। আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট, 3টে পিল হয়েছিল। সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে, আজকে পার্ট হিয়ারিং হয়েছে, আগামীকাল এখন জাজমেন্ট এসছে। ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে, বলে দেবেন কালকে আবার আছে। খুব অল্প সময় রিপোর্ট দিয়েছে। আমরা লিগ্যাল সাপোর্ট দেবো তাদের, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করবো। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে দিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে, আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে।